হ্যালো বন্ধুরা, আইকিউ ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগতম। আমি আবারও হাজির হয়েছি। আমি এমডি সামির উদ্দিন ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউপ্যাক নেমিং। ইউপ্যাক নেমিং আমরা কেন পড়ব? যাতে করে আমরা একটি যৌগ বা একটি যে যৌগ রয়েছে সেই যৌগটা যাতে করে পুরো পৃথিবীতে পুরো বিশ্বে একই নামে চেনে, তার কারণেই এই ইউপ্যাক নেমিং। তো চলো শুরু করি। ইউপ্যাক নেমিং, ইউপ্যাক কথাটির ফুল ফর্ম হচ্ছে আই ফর হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন, পি ফর পিওর, এ ফর অ্যাপ্লাইড অ্যান্ড কেমিস্ট্রি, অর্থাৎ ইন্টারন্যাশনাল, ইউনিয়ন, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা যৌগ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরো বিশ্বে, যাতে করে সেই যৌগটাকে একই নামে চেনে, তার কারণেই হচ্ছে আমাদের ইউপ্যাক নেমিং। তো প্রথমত ইউপ্যাক নেমিং জানার জন্য তোমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখতে হবে, যেটা আমি বলতে চলেছি। সো তোমরা তাড়াতাড়ি খাতা কলম বের করো এবং নোট ডাউন করে নাও। প্রথমত তোমাদের জানতে হবে কার্বনের কটি হাত। চলো ফাটাফাট বলো, কার্বনের কটি হাত? কার্বনের কটি হাত? কার্বনের 4টি হাত, অর্থাৎ কার্বনের 4টি হাত, মানে 4টা হাইড্রোজেন বা 4টা কোনো পরমাণু কার্বনের সাথে যুক্ত হতে পারবে। তো এই রকম যদি একটা কার্বনের থাকে তাহলে কি নাম হবে, দুটো যদি কার্বন থাকে তাহলে কি নাম হবে, তিনটে থাকলে কি নাম হবে, সেগুলো কিন্তু তোমাদের প্রথমে জানতে হবে। তো কার্বন সংখ্যা, চলো লিখে ফেলো। কার্বন সংখ্যা, অর্থাৎ একটা কার্বন থাকলে আমরা ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে কি করব, দুটো থাকলে কি হবে, সেই বিষয়টাই আজকে লিখতে চলেছি। একটা যদি কার্বন থাকে তাহলে উচ্চারণ হবে মিথ, METH, মিথ। যদি দুটি কার্বন থাকে তাহলে উচ্চারণ হবে ইথ। তিনটি থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা যদি থাকে তাহলে হবে নন। আর 10টা যদি কার্বন আমাদের কাছে থাকে ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে, তাহলে সেই কার্বনের সংখ্যার উচ্চারণ হবে ডেক। তো এই তো আমাদের কার্বন সংখ্যা, একটা কার্বন সংখ্যা। যদি আমরা ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে কোনো যৌগ দেখি সেখানে শুধুমাত্র একটা কার্বন রয়েছে, যেরকম আমি এখানে দিয়েছি, এখানে একটাই কার্বন রয়েছে। তো এই কার্বনটার নাম কি? এই কার্বন মানে একটা কার্বন রয়েছে, ইউপ্যাক নেমিং করতে গেলে এর কি হয়ে যাবে, নামকরণ মিথ যুক্ত হবে। আর সিঙ্গেল বন্ডের জন্য হয় এন, যেটা এখনই বলতে চলেছি, এন, তাহলে এর নামকরণ হয়ে যাবে মিথেন। তারপরে আমাদের জানতে হবে, যেটা বললাম, বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে কি নামকরণ হবে, ডাবল বন্ড থাকলে কি নামকরণ হবে, ট্রিপল বন্ড থাকলে কি নামকরণ হবে, সেটা দেখে নাও। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এন, অর্থাৎ শেষে এন যুক্ত হবে। যেমন যদি মিথ, তাহলে শেষে কি যুক্ত হবে, এন যুক্ত হবে, দিয়ে হয়ে যাবে মিথেন। ইথের সাথে শেষে কি যুক্ত হবে, এন যুক্ত হয়ে যাবে, দিয়ে হবে ইথেন। আর যদি ডাবল বন্ড থাকে তাহলে যুক্ত হবে ইন কথাটা যুক্ত হবে। যেমন আমার যদি প্রোপের, অর্থাৎ 3টা কার্বন যুক্ত ডাবল বন্ড যদি আমার কাছে যৌগ থাকে তাহলে প্রোপিন, অর্থাৎ ইন কথাটা যুক্ত হবে। আর যদি আমার কাছে থাকে ট্রিপল বন্ড, 3টা বন্ড থাকলে আইন, 3টা বন্ড থাকলে আইন। পুলিশের যে নিয়ম কানুন সেই আইন কিন্তু এখানে নয়, এই উচ্চারণ করতে হবে আইন। এই নয় যে আমার কাছে প্রোপাইন আছে মানে আমার কাছে 10টা বন্দুক রাখার ক্ষমতা আছে, এটা কিন্তু নয়। তো সিঙ্গেল বন্ড থাকলে এন, ডাবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন। এরপরে আমাদের কিছু গ্রুপ জানতে হবে, সাবস্টিটিউট গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এই গ্রুপ কিন্তু আমাদের ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে আসবে। যেমন যদি আমাদের কাছে OH চলে আসে তাহলে কি নামকরণ হবে, যদি COOH চলে আসে তাহলে কি নামকরণ হবে, যদি আমার কাছে কোনো চেনের মধ্যে একটা অতিরিক্ত মিথাইল গ্রুপ থাকে, মানে এটা CH3 যদি থাকে তাহলে কি নামকরণ হবে, সেগুলো আমরা লিখে ফেলবো। চলো ফাটাফাট লিখে ফেলো, এবং যাতে করে তোমার বন্ধুরাও দেখতে পায় তার জন্য তার সুযোগ করে দাও, শেয়ার করে দাও।
লেখা হয়েছে, মিটিয়ে দিলাম। এরপরে আমরা লিখব ফাংশনাল গ্রুপ, যেটা আমাদের ইউপ্যাক নেমিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ মানে যদি ফাংশনাল গ্রুপ OH যদি থাকে তাহলে ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে অল যুক্ত হবে। যদি থাকে CHO ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে অ্যাল যুক্ত হবে। আর যদি থাকে COOH ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে উইক অ্যাসিড কথাটা যুক্ত হবে। আর যদি আমার কাছে থাকে C+O অর্থাৎ কার্বনের মাথায় কার্বনের কাছে ডাবল বন্ড ও যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে ওন কথাটা যুক্ত হবে। এই কয়েকটা ফাংশনাল গ্রুপ যদি তোমাদের জানা থাকে তাহলে ইউপ্যাক নেমিং এ আশা করছি কোনো রকম সমস্যা হবে না। তাহলে ফাংশনাল গ্রুপ জানা হয়ে গেল। এবার আমরা জানবো সাবস্টিটিউট গ্রুপ। সাবস্টিটিউট গ্রুপ মানে উপশৃঙ্খল। সাবস্টিটিউট গ্রুপ, চলো সাবস্টিটিউট গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কিছু লিমিটেড গ্রুপ রয়েছে। যদি CH3 থাকে তাহলে হবে মিথাইল, CH3 থাকলে মিথাইল। যদি থাকে C2H5 তাহলে হবে ইথাইল। আর যদি আমার কাছে থাকে Cl তাহলে হবে ক্লোরো। যদি থাকে Br তাহলে হবে ব্রোমো। আর যদি থাকে I তাহলে হবে আয়োডো। এই কয়েকটা সাবস্টিটিউট গ্রুপ যদি মুখস্থ রাখো তাহলে আশা করছি তোমাদের ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে এক্সট্রা আর কারিকুলাম তোমাদের করা দরকার নেই। তো এই কয়েকটা জিনিস, প্রথমত কার্বন সংখ্যা কটা কার্বন থাকলে কি নামকরণ কেমন উচ্চারণ হবে, সিঙ্গেল বন্ড থাকলে কেমন উচ্চারণ হবে আমার কাছে, এগুলো ফাংশনাল গ্রুপ থাকলে কেমন উচ্চারণ হবে, সাবস্টিটিউট গ্রুপ থাকলে কেমন উচ্চারণ হবে, এইটি প্রথমে তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরে আমাদের যে ইউপ্যাক নেমিং এর রুলস, সেই রুলস গুলো তোমাকে ফলো করে আমরা একটা যৌগের নামকরণ করব। তো চলো আমরা শুরু করি রুলস। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো তাড়াতাড়ি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো প্রথমত যদি আমরা দেখতে চাই ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে বা ইউপ্যাক নামকরণ কোনো একটা যৌগের আমি নামকরণ করব, তাহলে প্রথমে আমাকে যেটা খুঁজতে হবে লংগেস্ট চেন। লংগেস্ট চেন মানে বুঝা গেল না স্যার? অবশ্যই না বুঝারই কথা। লংগেস্ট চেন দেখা গেল আমার কাছে আছে CH3 CH2 CH2 CH3 না CH2 CH3, আর এখানে আমার রয়েছে CH3। তাহলে লংগেস্ট চেন মানে কোন চেনটা আমার সবচাইতে বড় সেটা আমাকে খুঁজতে হবে। দেখা গেল তুমি নামকরণ করতে গেলে 1 2 3, এই চেনটাতে কটা কার্বন রয়েছে? 3টা কার্বন রয়েছে। এবার আমি যদি দেখি 1 2 3 4 5 6, এই চেনটা হচ্ছে 6টা কার্বন। 6টা বেশি লং না 3টা বেশি লং? অর্থাৎ 6টা কার্বন, যেটা সবচাইতে লম্বা চেন, যে চেনে সবচাইতে বেশি কার্বন থাকবে সেই চেনটা তোমাকে প্রথমত খুঁজতে হবে। তাহলে আমি খুঁজে নিলাম এই চেনটা সবচাইতে বড়, 1 2 3 4 5 6। তাহলে আমার প্রথম যে কাজ ইউপ্যাক নেমিং এর সেটা কমপ্লিট করে ফেললাম। তারপরে 2 নম্বর হচ্ছে তোমাকে করতে হবে নাম্বারিং। আমি অলরেডি উপরের যে যৌগটা রয়েছে সেখানে নাম্বারিং করেই দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি নাম্বারিং করতে হবে তোমাকে। আর নাম্বারিং করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে, কি লক্ষ্য রাখতে হবে? ফাংশনাল গ্রুপ লক্ষ্য রাখতে হবে।
ফাংশনাল গ্রুপ, তারপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তারপরে তোমাকে রাখতে হবে বন্ড, লক্ষ্য রাখতে হবে বন্ড। কেন এই কথাগুলো বললাম? আমি তো নাম্বারিং যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে করতে পারি, কিন্তু বলছে ইউপ্যাক নেমিং এ সেটা ভুল। তোমাকে যখন নাম্বারিং করতে হবে তখন তোমাকে ফাংশনাল গ্রুপ লক্ষ্য করতে হবে যে সেই যৌগতে কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা, তোমাকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ লক্ষ্য করতে হবে যে সেই যৌগতে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে কিনা, তোমাকে বন্ড লক্ষ্য করতে হবে যৌগটা ডাবল বন্ড না ট্রিপল বন্ড। যদি এগুলো থাকে, এগুলোর মধ্যে যে কেউ একজন যদি থাকে, তাহলে সে যাতে করে কম নাম্বার পায় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেই হিসাবে তোমাকে নামকরণ করতে হবে। অতএব আমি একটা এক্সাম্পল হিসাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। CH3, CH2, CH3, এখানে CH2 হবে না, CH হবে, CH2, CH3, এইরকম একটা যৌগ আমার কাছে আছে। এবার কথা হলো, আমি তো প্রথমত চেন খুঁজবো, চেন লংগেস্ট চেন, একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা, অর্থাৎ লং চেন কোনটা? লং চেন হচ্ছে এটা। এবার আমাকে করতে হবে নাম্বারিং। নাম্বারিং আমি করে দিলাম, এখান থেকে করে দিলাম 1 2 3 4, কিন্তু আমার কাছে একটা কি রয়েছে? সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। ফাংশনাল গ্রুপ না থাকলেও তো কি, কিন্তু সাবস্টিটিউয়েন্ট গ্রুপ তো আছে। তো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আমার কোন নম্বরে পড়ছে? 3 নম্বরে। এবার যদি আমি করি এটা দিয়ে 1 2 3 4, এটাতে কত হতে পড়ছে? এইখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পড়ছে 2 নম্বরে। তাহলে আমার উপরের নাম্বারিংটা ভুল আর নিচের নাম্বারিংটা ঠিক, অর্থাৎ এখানে আমার সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কম নাম্বার পেয়েছে। এইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কমপ্লিট। নাম্বারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার চলে আসছে নেমিং। নাম্বারিং কমপ্লিট হয়ে গেল, এবার আমরা করব নামকরণ, নেমিং। নেমিং চলে গেলাম নেমিং এ। নেমিং এও তোমাকে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত তোমার যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের তোমাকে নামকরণ করতে হবে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপের নামকরণ করতে হবে। তারপরে দেখা গেল আমার কাছে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, তাহলে আমাকে কি করতে হবে? কার্বনের নামকরণ করতে হবে। সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি না থাকে তাহলে কার্বনের নামকরণ করব। এবার বলবে কি যে কার্বন যদি না থাকে, কার্বন যদি না থাকে তাহলে কি করে যৌগ হবে? সেটা জৈব যৌগ। জৈব যৌগ হতে গেলে, অর্থাৎ আমরা ইউপ্যাক নেমিং এর অন্তর্গত যৌগ করতে গেলে সেখানে কার্বন থাকা মাস্ট, জরুরি। তার জন্য কার্বন, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, কার্বন সংখ্যা গণব। কার্বন দেখা গেল আমার কাছে আছে 5টা, 5টা কার্বন রয়েছে, তাহলে কি হয়ে যাবে? সেটা প্রোপ হয়ে যাবে, প্রোপ হয়ে যাবে, সেটা প্রোপ হয়ে যাবে। 5টা কার্বন থাকলে প্রোপ হয়ে যাবে। তারপরে আমাকে কি লক্ষ্য রাখতে হবে? তারপরে বন্ড, আমাকে বন্ড লক্ষ্য করতে হবে। তারপরে যে সেটা সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। তাহলে বন্ড লক্ষ্য করলাম, আমার কাছে যদি ডাবল বন্ড থাকে তাহলে ইন উচ্চারণ হবে, ট্রিপল বন্ড থাকলে আইন উচ্চারণ হবে, আর সিঙ্গেল বন্ড থাকলে সিম্পল যেটা এন। তাহলে আমার কাছে 5টা কার্বন রয়েছে, সবই আছে সিঙ্গেল বন্ড, তাহলে এখানে এন কথাটা যুক্ত হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে এটার নাম প্রোপেন। বন্ড, বন্ডের কাজ শেষ। তারপরে আরেকটা জিনিস পড়ে থাকলো ফাংশনাল গ্রুপ। সবার শেষে যেটার উচ্চারণ বা যেটার নামকরণ হবে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। দেখা গেল আমার কাছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কেমন হিসাবে? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদের। COOH, CH2, CH2OH, এইরকম একটা যৌগ আমাকে নামকরণ করতে দিয়েছে। প্রথমত আমাকে কি করতে হবে? লংগেস্ট চেন, এটাই একটাই চেন মানে ওটাই লংগেস্ট। তারপরে আমাকে করতে হবে নাম্বারিং। নাম্বারিং আমি করে দিলাম। যেহেতু এখানে আমার কাছে একটা ফাংশনাল গ্রুপ আছে, তার মানে আমার এই দিক থেকে নামকরণ হবে। এই দিক থেকে যদি করি তাহলে ফাংশনাল গ্রুপ 3 নম্বরে পড়ে যাবে, তার জন্য এই দিক থেকে নামকরণ। 1 না নাম্বারিং, 2 3, তাহলে 3টা কার্বন রয়েছে। সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে কি? সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, তার জন্য কি হবে এটা? তারপরে আমরা চলে যাব কার্বনের ক্ষেত্রে। কার্বন কটা রয়েছে? 3টা রয়েছে। 3টা কার্বন যদি থাকে তাহলে কি বললাম? প্রোপ। তারপরে বন্ড কি রয়েছে? বন্ড, বন্ড কি রয়েছে? এখানে ডাবল বন্ড আছে কি? ডাবল বন্ড নেই, তাহলে এটা হয়ে যাবে এন।
প্রো প্লাস এন, তারপরে কি রয়েছে আমার কাছে একটা ফাংশনাল গ্রুপ রয়েছে, ফাংশনাল গ্রুপ কি রয়েছে, অল রয়েছে। তাহলে টোটালটা আমার দাঁড়াবে প্রোপেনল। টোটালটা আমি যদি মার্চ করে দিই তাহলে এখানকার ইটা উড়ে যাবে, এখানকার ওটা ঢুকে যাবে, কি হয়ে যাবে, প্রোপেনল। তাহলে এর নামকরণ আমরা করে দিলাম প্রোপেনল। এবার 4 নম্বর যে বিষয়, সেই 4 নম্বর বিষয় আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এবিসি অর্ডার। এবিসি অর্ডার বুঝা গেল না? এবিসি অর্ডার, এবিসি অর্ডার হচ্ছে সেটাই। দেখা গেল আমার কাছে একটা যৌগের মধ্যে একাধিক সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে। কেমন একাধিক যৌগের মধ্যে, কেমন একাধিক যৌগের মধ্যে আমার কাছে একাধিক, একটা যৌগের মধ্যে একাধিক সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে। এখানে আমি দিয়ে দিলাম CH2 CH3 আর এখানে করে দিলাম CH2। তাহলে কি হয়ে যাবে, এখানকার CH3, এখানেও একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে, এখানেও একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে, অর্থাৎ দুটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে। দুটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি থাকে, এটার নাম কি, এটা মিথাইল, এম দিয়ে শুরু হবে, আর এটা কি ক্লোরো, মানে সি দিয়ে শুরু। এবার বলেছে এবিসি অর্ডার। এবিসি অর্ডার মানে হচ্ছে এ থেকে জেড এর মধ্যে, এ থেকে জেড, এ বি সি, যে আগে পড়বে সেই গ্রুপটার নামকরণ আগে আমরা করব। তাহলে তোমরাই নিজেরাই বলো, কমেন্ট করে বলো যে এ এম আগে না সি আগে। অবশ্যই সি আগে, তার জন্য আমার ক্লোরো কথাটা আগে উচ্চারণ হবে। তাহলে ক্লোরো, কত নম্বরে ক্লোরো রয়েছে, 1 2 3, 3 নম্বরে আমার রয়েছে ক্লোরো। তাহলে হয়ে গেল 3 ক্লোরো, 3 ক্লোরো। তারপরে কত, 1 নম্বরে ক্লোরো রয়েছে, সরি 1 নম্বরে ক্লোরো, 1 ক্লোরো। তারপরে রয়েছে কি 3 মিথাইল, 3 মিথাইল। কতটা কার্বন রয়েছে, 3টা, তার জন্য হয়ে যাবে প্রোপেন, প্রোপেন। আমার নামকরণ শেষ, 3 মিথাইল প্রোপেন। তো নামকরণ কি হলো, এখানে 4টা মাত্র ধাপ তোমাকে মনে রাখতে হবে। প্রথমত লংগেস্ট চেন, 2 নম্বর নাম্বারিং, 3 নম্বর নেমিং। আর নেমিং এর সময় তোমাকে মনে রাখতে হবে এই এবিসি অর্ডার। অর্থাৎ এই 4টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে আমাদের ইউপ্যাং নেমিং একদম খাতার মুঠোয়, হাতের মুঠোয়, মাথার মধ্যে ইতি একদম কয়েক মাইক্রো সেকেন্ডে তুমি যে কোনো একটা যৌগের নামকরণ তোমরা করে দিতে পারবে। সো অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে, তার জন্য ব্যবস্থা করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আবারও আসছি অন্য একটি টপিক নিয়ে।